সকাল 6টা তুন সন্ধ্যা 6টা পর্যন্ত এই জায়গায় থাকে। তার বাপ খুবই অভাবী লোক, দিনে আনি দিনে খায়। আমি আজকে কথা বলবো 10 বছরের শিশু মোশাররফকে নিয়ে। এই সেই মোশাররফ যাকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, দৌড়াদৌড়ি ছোটাছুটি করার কথা, সেই বয়সে মোশাররফের কাটছে বন্দি জীবন। এই বাচ্চা 10 বছর বয়স, কিন্তু বহুত কষ্ট করি বহুত ইয়া করি, কিন্তু চিকিৎসা করাইতে পারি না। একজন মায়ের কাছে দুনিয়ার সবকিছুর চাইতে গুরুত্বপূর্ণ সম্পদ তার সন্তান। সেই সন্তান যখন গর্ভে থাকে, দুনিয়াতে আসার আগে মা আর বাবা হাজারো স্বপ্ন দেখেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। ঠিক একই রকমভাবে স্বপ্ন দেখেছিল মোশাররফকে নিয়ে তার মা বাবাও। কিন্তু একটা সময় গিয়ে সেই স্বপ্নগুলো ভেঙে চুরে তছনছ হয়ে যায়। 10 বছরের শিশু মোশাররফ ফেনী জেলা পরশুরাম থানার 7 নং ওয়ার্ড বাঁশপদুয়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের দ্বিতীয় সন্তান। সন্তানের এমন অবস্থা দেখে দিশেহারা মোশাররফের মা বাবা আপ্রাণ চেষ্টা করেছে সন্তানকে সুস্থ করার জন্য। একটা সময় গিয়ে মোশাররফের মা বাবা ব্যর্থ হয়ে পড়েন। সকাল 6টা তুন সন্ধ্যা 6টা পর্যন্ত এই জায়গায় থাকে। তার বাপ খুবই অভাবী লোক, দিনে আনি দিনে খায়। মনকে ট্রিটমেন্ট করবার তার কোনো সেই টাকা পয়সা সেই দ্বন্দ্বলত কোনো নাই। যদি টাকা পয়সা দ্বন্দ্ব যদি থাকতো তাহলে ছেলেটা ঠিকভাবে মনে করে ট্রিটমেন্টে ভালো হইতো। আল্লাহর হুকুম এই ছেলেটা মন করে এই হিসাবে 6টা এই জায়গায় বন্দিগিরি আছে, বান্ধা সারাক্ষণ। যদি স্যার যে কোনো চলে যায়, এটাই সেই দেশবাসীর কাছে আমি আবেদন জানাই, যদি এর জন্য যদি সহযোগিতা করে হাত বাড়ায়, তাহলে ছেলেটা মন করেন আমরা সুস্থ হয়ে যাবে। আমার কাছে আর অনুরোধ করে, আর এই বাচ্চা 10 বছর বয়স, কিন্তু বহুত কষ্ট করি বহুত ইয়া করি, কিন্তু চিকিৎসা করাইতে পারি না। আমার অবস্থা মানে এমন অবস্থা হয়েছে যে কথা মানে চিকিৎসা করাইতে পারি না। আপনারা যেভাবে হারেন সহযোগিতা করিয়েন, আর আমরা আপনার কাছে অনুরোধ আপনারা ফাঁসে থাকবেন। মানে আমাদের বুঝাইবার মতো আর ইয়া করতে পারি না, মানে ভিতরে আর লাগে হারি যায়। মানে আমার বাচ্চারা মানে লগের গুণ স্কুলে যার মাদ্রাসা যার, কিন্তু আর বাচ্চা হেগেনে তো যাইতে পারে না। সব সময় পানি থাকলে পানিতে বান্ধি রাখান লাগে, ওই উঁচা থাকলে উঁচাতে বান্ধি সব সময় বালু এগেন গাড়ি এগারে ফিন্দনও রাখে না, ঘাটতেও রাখে না কিছু। নিজে আদি ধরে খানা তো খাইতে পারে না, নিজে মুখ দিয়ে কত কইতে জানে না। হ্যাঁ বকু ধরলেও কইতে পারে না দে এই জিনিসটা খামু। কোন মুই গেলে গো হিরিউলি বাইছিনে না বাই তাই বোধে হাতে হে দূরে মশিয়ে নাই কে সুরে ডরা না, মানে কি গায়ে ইয়ের না কি ইয়ের হিনু কই দিত না। একতালা বলি বান্ধি রাখা লাগে, সব সময় বান্ধি রাখি। বান্ধতাম লাগলে কত কান্দে ইয়ার হরো কান্দি কেটে হেয়ার আবার কি করুম, কেসু করার নাই, নিজেও কান্দি পুতের লগে নিজেও কান্দি কি কোকালের দোষ, কেসু করতে পারি না। আপনারা যদি কদূর সহযোগিতা করেন, পাশে থাকেন, তাইলে যদি আল্লাহর রহমতে আনের গো উচিলে আর হুদকে যদি কিনে যদি ভালো হয়। সামর্থ্য অনুযায়ী একজন বাবার যতটুকু করার দরকার ঠিক ততটুকুই করেছে, কিন্তু সর্বশেষ তিনি ব্যর্থ হয়েছেন, কারণ আর্থিক তাকে কাভারেজ দিচ্ছে না। যেহেতু তিনি একজন দিনমজুর, তার পক্ষে সম্ভব নয় সন্তানকে ভালো কোনো হাসপাতালে নিয়ে গিয়ে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করিয়ে আবার আগের জীবনে ফিরিয়ে আনবে, সুস্থতা বা স্বাভাবিক জীবনে হচ্ছে না। টাকা পয়সা অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আমি আপনাদের নিকট আকুল আবেদন জানাবো, আপনাদের সন্তান মনে করে এই নিষ্পাপ শিশুটার মুখের দিকে তাকিয়ে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন আপনারা এই মোশাররফের জন্য দানের হাত বাড়িয়ে দিন। তার মায়ের চোখে যেন আর পানি না ঝরে, তার মায়ের স্বপ্ন যেন শেষ না হয়ে যায়। মোশাররফের বয়স এখনো অনেক কম। মোশাররফকে যদি সঠিক চিকিৎসাটা দেওয়া হয়, ইনশাল্লাহ আমার মন বলছে আবার মোশাররফ স্বাভাবিক হবে, তাকে আর এই জায়গায় বেঁধে রাখতে হবে না। আমি আপনাদেরকে আবারও বলছি, মোশাররফের সুস্থতার জন্য চিকিৎসার জন্য দানের হাত বাড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আসসালামু আলাইকুম।